একটা জিনিস আমরা শিখি। ঠিক আছে, কয়েকজনকে ডাকি তোমাদের বন্ধুদের থেকে। এসো, শারণ্যা এসো, প্রণবী এসো, নুরজাহান, সৃজিতা, পাওনি, এই পাঁচজনকে আমরা ডেকে দিলাম। সবাই দাঁড়াও। ওদের হাতে কি আছে দেখতে পাচ্ছ? পেন নিয়ে এসছে। ওরা আজকে যত সংখ্যক পেন নিয়ে এসছে বাড়ি থেকে স্কুলে, সেই সংখ্যার পেনগুলো ওরা নিয়ে এসেছে। পাওনি, তোমার কাছে কটা পেন আছে? 6টা। তোমার কাছে 10টা। এতগুলো পেন নিয়ে আসিস? হ্যাঁ, 4টে। তোমার কাছে 5টা। তোমার কাছে 4টে। আচ্ছা, তাহলে ওদের কাছে মোট কটা পেন আছে আমরা একটু গুনে দেখি তো। পাওলির কাছে আছে 6টা পেন। তোমার কাছে আছে 10টা পেন। তোমার কাছে 4টে পেন। তোমার কাছে 5টা পেন। তোমার কাছে 4টে পেন। আচ্ছা, ওদের এক একজনের কাছে এক এক রকম পেন কেন? সবাই তো আছে ক্লাস 3-তে। তোমরা সবাই তৃতীয় শ্রেণীতে পড়ো, তাহলে সবাই বন্ধু, তাই তো? তাহলে তাদের কাছে সবার সমান সংখ্যায় থাকা দরকার। তোমরা চকলেট ভাগ করে খাও, টিফিন ভাগ করে খাও, তাহলে পেনটা আমি ভাগ করে দিই সবার কাছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এক কাজ করো, তোমরা আমাকে পেনগুলো দিয়ে দাও। এবার আমি ওদেরকে ভাগ করে দেবো। দাঁড়াও, তোমরা সবাই দাঁড়াও। আচ্ছা, আমি দেখি তো আগে, তার আগে কতগুলো পেন হলো আমার কাছে মোট? 6 আর 10-এ 16 আর 4-এ 20 আর 5-এ 25 আর 4-এ 29। 5টা কি না 6? এর কাছে বোধহয় 5টা ছিল। 5টা ছিল, সরি। তাহলে হচ্ছে 30টা। টোটাল 30টা পেন। ঠিক আছে, এবার আমরা এই পেনগুলোকে ওদের কাছে ভাগ করে দেব। সবাই একটা করে পেন নাও। ওইদিকে দাঁড়াও, নাহলে বন্ধুরা দেখবে কি করে কটা করে পেন পেল। নাও দেখি, আবার দেখি। নাও, পেন পেয়েছো? থ্যাংক ইউ। Now, আচ্ছা, এবার বলো তো তোমাদের সবার কাছে কটা করে পেন হলো? তোমার কাছে সবার কাছে 6টা করে পেন হচ্ছে। তাহলে সবাই সমান সংখ্যায় পেয়েছে তো পেন। কারো কাছে বেশি নেই, কারো কাছে কম নেই, সবাই সমানভাবে পেয়ে গেছে। এই যে সমানভাবে আমরা ভাগ করে দিলাম, এই জিনিসটাকে কি বলে জানো? গড়। গড়ে কটা করে পেন পেল? গড়ে ওরা 6টা করে পেন পেয়েছে। তাহলে মোট পেন ছিল 30টা। এই 30টা পেনকে আমরা 5 জনের মধ্যে ভাগ করছি। 30কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 5 6 30। তাহলে এটাকে বলে গড়। তাহলে কি পেলাম আমরা? গড়। আজকের পাঠ হলো
গড় গড় সম্পর্কে তোমাদের ধারণা। তাহলে বুঝতে পারলে গড়ে কি করতে হয়, প্রথমে যাদের কাছে যা সংখ্যায় থাকুক না কেন সেইগুলোকে সমষ্টি করে নিয়ে ওই সংখ্যাকে ভাগ করে দিতে হয়, সমান ভাগে ভাগ করে দিতে হয়, তাতে করে আমরা যে সংখ্যাটা পাই সেটাই হলো গড়। যেমন এখানে ছিল ওদের কাছে মোট পেন ছিল 30টা, সেই মোট পেনটা আমরা 5 জন বন্ধুর মধ্যে ভাগ করে দিলাম, তাতে করে ওরা পেল প্রত্যেকে 6টা করে, অর্থাৎ গড়ে 6টা করে পেন পেল। যদিও ওদের কাছে প্রথমে কিন্তু সমান সংখ্যায় পেন ছিল না। তাহলে এইভাবে আমরা গড়ের হিসাব